তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আমি খুব ভালো আছি। তো আজকের টপিক এটাই হবে যে ওয়াই2 স্টুডিও দিনে কবার যেতে হবে, ঠিক আছে? আর ওয়াই2 স্টুডিও বারবার গেলে কি হয়, আর ওয়াই2 স্টুডিওর মেন সেটিং কি, তো সব কিছু আমি এই ভিডিওর মাধ্যমে আজকে আমি জানিয়ে দেব। তোমাদের সবার কাছে এটাই জানা থাকবে যে কিভাবে আমরা ওয়াই2 স্টুডিওটি ওপেন করব, কিভাবে ওয়াই2 স্টুডিও ব্যবহার করতে হয়, সব কিছু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে ফ্রেন্ডস? তো এবার মোট কথা হচ্ছে, আমরা যখনই দেখি যে বড় বড় ইউটিউবাররা, তোমরা তো কেউ ছোটোখাটো যে আমাদের মতো ইউটিউবারদের মানে ছোট ছোট ইউটিউবার, আমরা তো ভাই, তোমাদের ভাই দাদা এরকম আর কি। তো ছোট ছোট ইউটিউবারদের ভিডিও যদি দেখো তো অনেক কিছু শিখতে পারো ফ্রেন্ডস। কারণ ছোট ছোট ইউটিউবাররা যখন কিছু বলে সব কিছু সত্যি কথাই বলে, ওরা যে রকমটা করে সেটাই বলে দেয়। আর বড় বড় ইউটিউবার কি করে, যে ছোট ছোট ইউটিউবারদের কথা শুনে ওরা অন্যরকম হয়ে যায়, ঠিক আছে? ওদের মানে ভিউজের লোভ বেশি, ঠিক আছে? এবার আমার ভিউজ ধরে নাও 30টা, তো 30টা ভিউজের মধ্যে যদি থাম্বনেলে আমি রেখে দেই, মানে লিখে রাখি যে ওয়াই2 স্টুডিওতে বারবার গেলে এরকম এটা হবে, ওটা হবে, এ হবে, ও হবে, তো সেটা কিন্তু তোমরা দেখবে না, ঠিক আছে? তো তাই জন্য আমি বলছি কথাটা, কেউ মনে করো না। তো বড় বড় ইউটিউবের দাদা, তোমাদেরকে আমি প্রণাম জানাই যে কিছু মনে করো না, এটাই বললাম যে আমি যেটা সত্যি করি এটাই বলে দিই, ঠিক আছে? তাই জন্য মনে কিছু নেও না। তো এবার হচ্ছে মোট কথায় চলে আসি। এবার আমি যেদিন থেকে ইউটিউব প্ল্যাটফর্মে মানে মানে কাজ করতেছি, এখনও কাজ করতেছি, তো এখনও কোনো আর্নিং হয়নি, বাট তবুও বলতেছি যে আগের চ্যানেলটা, এই যে দেখুন আমি স্ক্রিন দিয়ে দিলাম, স্ক্রিনশট রেখেছি আমি, কিন্তু ওই চ্যানেলে এখনও রয়েছে আমার ওয়াই2 স্টুডিওতে। তো দেখুন, মোট কথা চলে আসি ফ্রেন্ডস। বড় বড় ইউটিউবাররা বলে যে দিনে দুবার যেতে হয় নাকি ওয়াই2 স্টুডিওতে। এবার দুবার যদি আমরা যাই, তো আমরা তো এখনই ভিডিওটা আপলোড করলাম, তো এরপরে আনলিস্টে রয়েছে, এরপর তো আমাদেরকে ওইখানে গিয়ে ওয়াই2 স্টুডিও খুলতে হবে, খুলতে গিয়ে একবার হয়ে গেল, তো আরেকবার কি যেতে হবে? না না, একবার হচ্ছে আমি ওয়াই2 স্টুডিও ভিডিও আপলোড করার পর একবার তো চলে গেলাম, সেখানে গিয়ে টাইটেল, ডিসক্রিপশন সব কিছু আমি বেশ সুন্দরভাবে সেভ করে দিলাম। এবার তারপরে আনলিস্ট যখন পাবলিক করব, তারপর ভিডিও কিউ যেতে হবে পাবলিক করার আগে। তো পাবলিশ করার আগে আমি ভিডিও কিউ গেলাম, তারপরে আমাকে আবার ওয়াই2 স্টুডিওতে গিয়ে আনলিস্টটাকে মানে পাবলিক করতে হবে। তো এবার তো দুবার হয়ে গেল, তাহলে কি আরেকবার গেলে কি হবে ফ্রেন্ডস? দেখো যে অনেক মানে ওদিকের মানুষ দেখতেছে, তো তার জন্য আর কি, কিছু মনে করো না ফ্রেন্ডস। তো এবার দেখো যে আমি যখন ভিডিওটা আপলোড করলাম, ভিডিও আপলোড করার পর এই দুটো কাজ করে ফেললাম, তারপরে দেখবো একটু রিপ্লেস করার পর দেখলাম যে ভিউজ এতটা আসলো, এখনই ভিডিও আপলোড করার পর এই যে এত ইমপ্রেশন দিল। তো তারপরে আমি কিছুক্ষণ লক করে দেবো, লক করে রাখার পর আবার তো আমাকে কিছুক্ষণ পর আবার তো আমাকে ওয়াই2 স্টুডিওতে গিয়ে দেখতে হবে যে কতগুলো সাবস্ক্রাইব এলো, আর কয়টা ভিউজ এলো, কতটা ইমপ্রেশন পেলাম, কতটা ভিউজ পেলাম, তো সব কিছু আমাকে মেনটেন করে দেখতে হবে, ঠিক আছে? তো এবার মোট কথা হচ্ছে যে আমি যদি ওয়াই2 স্টুডিও না যাই, কীভাবে বুঝবো যে আমার এতটা ইমপ্রেশন পেলাম? এই ভিডিওটা কিভাবে দেখবো যে এই ভিডিওটাতে এত ভিউজ এলো? তো সব কিছু তো মানে দেখতে হবে আমাকে, আর না গেলে আমি কিছু বুঝতে পারবো না। তো ফ্রেন্ডস, একটা কথা মনে রেখো যে ওয়াই2 স্টুডিও বারবার গেলে কিচ্ছু হয় না। আমি দিনে 24 ঘন্টা, এতে দেখুন তোমাদের সামনে আমি বারবার খুলতেছি, বারবার রিপ্লেস করতেছি, তোমরা দেখতেই পারছো এই যে স্ক্রিনে, ঠিক আছে? এবার যদি আমি স্ক্রিনে যদি না দিতাম তবে এই কথাটা বলতে পারতাম না, ঠিক আছে? তো এবার দেখুন আমি বারবার রিপ্লেস করতেছি, বারবার এই যে ভিউজ আমার এতটা সাবস্ক্রাইব। তো এই যে শোনো, আরেকটা এই পাশে যে দেখতেছো, এটা হচ্ছে তোমার আমার যে আগের যে কি বলবো, আর এটা কোথাও মনে এলেই আমার ইমোশনাল চলে আসে, মানে ইমোশনাল হয়ে যায় মনটা, যে কিভাবে আমি এই মানে ভুলটা করলাম, এই ভুলের জন্য আমাকে আবার এত কষ্ট করতে হচ্ছে। দেখুন ফ্রেন্ডস, আমার 2 মিলিয়ন হয়ে গেছে, ঠিক আছে? 2 মিলিয়ন দেখতে পাচ্ছেন। তো এই চ্যানেলটা আমার এখনও রয়েছে, কিন্তু আমি ভিডিওগুলো সব কিছু ডিলিট করে রেখেছি, কারণ
ভিডিওটা ডিলিট না করলে আমার অনেক কিছু হতো। তো সব কিছু নিজের মানে ভুলের জন্য এরকম আছে, কি বলবো, এ কথা বলে লাভ নেই, বলার কোনো দরকারও হয় না। কারণ বলার দরকার হয় ঠিকই, আমার ভুল হচ্ছে বলার দরকার। কারণ আমি এতদিন থেকে মানে যতদিন ধরে এই চ্যানেলে কাজ করতেছি, তো তোমরা দেখতে পাবে যে শর্ট ভিডিওটা প্রথম আমি আপলোড করেছিলাম যেদিন আমি ভিডিওটা আমার চ্যানেলটা হ্যাক হয়েছিল। ঠিক আছে, তোমরা দেখে নিও যে শর্ট ভিডিওতে কিছুটা আমার কথাগুলো মানে অন্যরকম লাগতেছে, তো প্লিজ কেউ কিছু মনে করো না। আর নতুনবার আর অনেক দূরে এসেছি, আর এখানে দেখুন ফ্রেন্ডস কোথায় আমি এসেছি, বাড়িও যে দেখুন ও যে বাড়ি, ঠিক আছে, বাড়ি ওইদিকে, তো এদিকে ফাঁকা। তো এখানে ভূতের অনেক কিছু ভয় থাকে, কোনো ব্যাপার না। এই যে আমার মা রয়েছে এখানে, এই যে দেখুন ঠাকুর মা কালী। ঠিক আছে ফ্রেন্ডস, তো এবার বলি থাম্বনেল লাগাবো তবুও ওয়াইট স্টুডিওতে যেতে হবে, হ্যাঁ না, টাইটেল লাগাবো তবুও ওয়াইট স্টুডিও ছাড়া হবে না। এবার ক্রোমে গিয়ে সেখানে তো আর এত কিছু করা যাবে না, ওখানে গিয়ে সব কিছু দেখা যায় এটা জানি, কিন্তু এত কিছু তো আর জানা যায় না। তো ফ্রেন্ডস, তোমরা বারবার ওয়াইট স্টুডিও যাও, কিচ্ছু হবে না। সারা দিনের মধ্যে তোমরা যদি সারা দিনে যেতে পারো, কিচ্ছু হবে না, কোনো কিচ্ছু হবে না। এই বড় বড় ইউটিউবাররা বলে যে ভিউজ পাওয়ার লোভে যে এতটা 2, 3, 4 ভিউজ আসে, কিন্তু ভিউজ ডাউন হয়ে যায়, রিস্ক কমে যায়, রিস্ক মানে ডাউন করে দেয়, এগুলো কিছু হয় না ফ্রেন্ডস। সব কিছু নিজের মানে নিজের এই যে ট্যালেন্টের দরকার। তোমরা গিয়ে দেখো আমার ভিডিওগুলো, যে আমার এই চ্যানেলে কি কি ভিডিও রয়েছে। তো আমার সব কিছু ট্যালেন্ট মানে আমার নিজের বুদ্ধিতে আমি এই চ্যানেলটা মানে এত দূরে নিয়ে গেলে মানে যাচ্ছি, আর তোমাদের ভালোবাসায় এত দূরে আমি মানে যাচ্ছি। ঠিক আছে, এটাই আজকে বলার ছিল। আর আগের যে ভিডিওগুলো আছে সব কিছু তোমরা দেখে নিও, তাহলে বুঝতে পারবে যে আমি কথাগুলো কি বললাম। ঠিক আছে, তো প্রথমে আমার যে চ্যানেলটা হ্যাক হয়েছিল সেই ভিডিওটা আমি প্রথমে এখানে অ্যাড করেছিলাম, মানে আপলোড করে দিয়েছিলাম। ঠিক আছে, এরপরে আমার কিছুদিন পর আমি সেটা বলবো না, তো তোমরা গিয়ে দেখো। তারপর তো আমার 1.5 মাস হলো চ্যানেলটা মনিটাইজ করার, হাফ মনিটাইজ করেছিলাম, এখনও হাফ মনিটাইজ করাই রয়েছে। তো এবার অনেক বড় বড় ইউটিউবার বলে যে ওয়াইট স্টুডিও এই 2-3 দিন ধরে আমি দেখতেছি, তাই জন্য সাবস্ক্রাইব করে দিও। অনেক কষ্ট করে ভিডিও বানাই ফ্রেন্ডস, কেউ বুঝতে পারবে না, কেউ বুঝে না এসব। মানুষ বলে যে পাগলের মতো বকর বকর করে যাচ্ছে। আমি দেখুন এখন বাজে 12টা, ঠিক আছে, সরি 12:40 বাজে। তো এইখানে শুনশান, দেখুন কত মানে মানুষ টানুষ কিচ্ছু মানে দেখা যাচ্ছে না। আমি অনেক দূরে আসছি, এই যে দেখুন দেখতে পাচ্ছেন এদিকে অনেকটা মানে ফাঁকা। তোমরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ছোট ছোট ইউটিউবারদের কথা একটু ভালো করে শুনে নিও। ছোট ইউটিউবাররা বলে যে আমরা যেভাবে কষ্ট করে মানে ভিডিও বানাচ্ছি, আমাদের মতোই তো আরও ওরাও তো মানে কষ্ট করে ভিডিও বানায়, তো তাই জন্য আমরা সত্যিটা বলে দিই। আর বড় বড় ইউটিউবাররা বলে যে ওরা মানে আমি 1 বছর হয়ে গেল, যে 1 বছর 3 মাস 4 মাস এরকম হলো আগের ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করেছিলাম। তো সেখানে আমি 1 বছর কাজ করে কিচ্ছু লাভ হয়নি। তো আবার আমি একদিন দেখলাম যে একটা ছোট্ট ইউটিউবার বলল যে এরকম এরকম করলে নাকি চ্যানেল মনিটাইজ তাড়াতাড়ি হয়, এরকম এরকম করলে নাকি তাড়াতাড়ি সাবস্ক্রাইব ইনক্রিজ হয়। তো আমি দেখলাম হ্যাঁ সত্যি তো। তো এবার অরিজিনাল যেটা সেটা হচ্ছে আমি এবার চ্যানেলটিকে মনিটাইজ করে ফেললাম। সব কিছু ছোটদের যেমন ধরো ছোট থেকে বড় হয়, ঠিক আছে, তো তেমনি ছোটদেরও কথা শুনতে হবে। আমরা যেমন আছি, যেমন আমি যত কিছু ইউটিউবে আমি ব্লগ ভিডিও আপলোড করি, গাড়ির ভিডিও আপলোড করি, সব ভিডিও আপলোড করি, কারণ ব্লগ চ্যানেল সব কিছু মানে আপলোড করা যায়, কন্টেন্টের কিছু যায় আসে না। কিন্তু হ্যাঁ, যেমন ধরো তোমরা কেউ মানে কমেডি ভিডিও, সেটাতে কিন্তু ব্লগ মানে আপলোড করা যাবে না, ঠিক আছে। তো আর ছোট থেকে বড় হওয়া এই কথাটা আমি বললাম কেন, কারণ আমি যখন ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করেছেন তখন কিন্তু একটা সাবস্ক্রাইব নেই,
আমাকে বলে বলে নেওয়া হয়েছে। আমি বললাম যে ভাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব, যখন 10টা হয়েছিল তখন আর বলিনি, যখন 50টা হয়েছিল তখনও বলিনি। তো সব কিছু তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদে আজ আমি এত দূরে যাচ্ছি। তো এরকমের জন্য সব কিছু তোমাদের ধন্যবাদ অনেক কিছু করার জন্য। তো ফ্রেন্ডস আজকে এতটাই, তো চলো।